আসসালামু আলাইকুম। আমরা রিসেন্ট দেখতে পাচ্ছি বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া বাংলাদেশ আওয়ামী লীগ বা শেখ হাসিনার ফিরে আসার ব্যাপারে কিছু প্রতিবেদন প্রকাশ করছেন। আসলে আন্তর্জাতিক বিশ্ব কি চায় যে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসুক? হ্যাঁ, স্বাভাবিকভাবে গণতান্ত্রিক একটা রাষ্ট্রে অবশ্যই সকল দল সমান অধিকার নিয়ে রাজনীতি করবে, সমান অধিকার ভোগ করবে, সমান নাগরিক সেবা আ ভোগ করবে। সেটাই সবারই চাওয়া। ঠিক তেমনি আমরা বাংলাদেশী সাধারণ জনগণ যারা আছি, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থক যারা আছেন তারা আমাদের ভাই-বোন। তারা আমাদের বন্ধু-বান্ধব, তারা আমাদের প্রতিবেশী। তাদেরকে আইসোলেটেড করে রেখে বাংলাদেশ কি একটা বৈষম্যহীন সমাজ গঠন করতে পারবে? সম্ভব না। আমি যেটা মনে করি। তো তাদেরকে আমাদের সাথেই সকল সুযোগ সুবিধা তারা যেন ভোগ করতে পারে সেটাই সরকারের নিশ্চিত করা উচিত। এখন আম তাহলে আন্তর্জাতিক বিশ্ব তো এটাও চায়, যেহেতু আওয়ামী লীগ সংগঠন একটা ইউএন সার্টিফাইড টেরোরিস্ট পার্টি, গণহত্যাকারী দল। তো আন্তর্জাতিক বিশ্ব এটাও চায় যে তাদের বিচারও হোক। যারা অপরাধী, যারা দুর্নীতি গ্রস্ত ছিলেন, যারা দেশের টাকা পাচার করেছেন, গণহত্যার সাথে জড়িত ছিলেন পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে, তাদেরকে অবশ্যই আন্তর্জাতিক বিশ্ব তাদের বিচার হোক সেটা দেখতে চায়। এখন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের ব্যর্থতার জন্য সাধারণ সমর্থক কর্মীরা বিভিন্ন সমস্যা ভোগ করছেন। তারাও এখন আওয়ামী লীগের পরিচয় দিতে লজ্জা পান। সো আমি মনে করি তারা দেশের স্বার্থে, দেশের জন্য যে ভালো করবে তাকেই সমর্থন করবে। প্রয়োজনে তারা আওয়ামী সমর্থন পরিবর্তন করবে তাদের বিবেকের তাড়নায় এবং দেশের স্বার্থের প্রয়োজনে। আমরা আওয়ামী লীগের নেতৃত্বের ব্যর্থতা আমি কি জন্য বললাম? অনেকেই হয়তো বলবেন যে আওয়ামী লীগ এত উন্নত করেছে, উন্নয়ন করেছে, এই যে বড় বড় অবকাঠামোগুলো তৈরি করেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, পদ্মা ব্রিজ, টানেল, বিভিন্ন ফ্লাইওভার, এক্সপ্রেসওয়েগুলো এত কিছু করেছে, অথচ আওয়ামী লীগ কে বলা হচ্ছে দুর্নীতিগ্রস্ত স্বৈরাচার ফ্যাসিস্ট দল। হ্যাঁ, সেই সময় আমরা অবশ্য শুনতাম আওয়ামী নেত্রী শেখ হাসিনা আমাদেরকে বলতেন যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র। ইদানিং এসে শুনছি উনি দেশে ফিরবেন আগামী ডিসেম্বরে। উনি কেন ফিরবেন? বাংলাদেশের গণতন্ত্র, মানুষ, নাগরিক অধিকার, গণতান্ত্রিক সব অধিকার ফিরিয়ে আনার জন্য তিনি দেশে ফিরবেন। দেশে আমাদের যে ফান্ডামেন্টাল রাইটসগুলো আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, আরও যা আছে, সেগুলো নিশ্চিত করার জন্য 15 বছর একটা কম সময় না। সেখানে আমরা দেখেছি বরঞ্চ উনি 15 বছরে দেশকে আরও পিছিয়ে দিয়ে গেছেন। এই পুরো দলটা পিছিয়ে দিয়ে গেছে বাংলাদেশকে। উন্নয়ন
উনি যেগুলো করেছেন সেই উন্নয়নের আর কিছু উদাহরণ আমি দেই, যে একটা সফল রাষ্ট্রনায়ক যদি উনি হতে পারতেন, সরকার প্রধান যদি উনি হতে পারতেন, তাহলে উন্নয়নটা কতটা হতো। হ্যাঁ, আমি এটা বলছি না যে কোনো দেশে, উন্নত রাষ্ট্রগুলোতে, ইউরোপ আমেরিকাতে দুর্নীতি হয় না। ওইসব দেশে সরকারি বরাদ্দের 80% অর্থ দেশের কাজে ব্যবহার করা হয়, 20% হয়তো দুর্নীতি হয়। আর আমাদের দেশে গত 15 বছর আওয়ামী লীগ সরকারি বরাদ্দের অর্থ 80% তারা দুর্নীতি করে, মেগা প্রকল্পের নামে ব্যাংক থেকে বিভিন্ন নামে দুর্নীতি করে তারা বিদেশে পাচার করেছেন। আর 20% অর্থ দেশের জন্য কাজে লাগিয়েছেন। তার প্রমাণ আমরা জানি। বাংলাদেশ এ পর্যন্ত যে ঋণ চেপে আছে বাংলাদেশের মাথার উপর, দেশি বিদেশি ঋণ, সেটা প্রায় 28 লক্ষ কোটি টাকার মতো। ঠিক গত 15 বছর এই আওয়ামী ডাকাতগুলো 28 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশ পাচার করেছে। তার মানে সেই শেখ মুজিবের সময়কার বটমলেস বাস্কেট, শেখ হাসিনাও ওইটাও, ওই কৃতিত্বটা এখনো ধরে রেখেছেন উনি। 28 লক্ষ কোটি টাকা উনি গত 15 বছরে এরা দেশ থেকে পাচার করেছে। ঠিক সমপরিমাণ অর্থ আমাদের মাথার উপর ঋণ চেপে আছে। এই হচ্ছে উন্নয়ন। উন্নয়নের আরো উদাহরণ দিই, যে ওনারা এই গত 15 বছরে শুধু ব্যাংক খাত থেকে যে অর্থ চুরি করে বিদেশ পাচার করেছেন, সেই অর্থ দিয়ে কোনো একটা স্ট্যাটিস্টিক্সে এরকম প্রতিবেদনে আমি শুনেছি, খুব নিউজে, সেই শুধু ব্যাংক খাত থেকে পাচারকৃত অর্থ দিয়ে বাংলাদেশে 13টা মেট্রো রেল বানানো যেত, 22টা পদ্মা সেতু বানানো যেত। তাহলে আপনারা অবকাঠামো উন্নয়ন যদি প্রকৃতই করতেন, তাহলে আরো কতটা উন্নত হতো দেশ, আমরা এই ইকুয়েশনে খুব সহজেই বুঝতে পারছি। আইনের শাসন প্রতিষ্ঠা করবেন উনি, ইদানিং বলছেন বাংলাদেশে ডিসেম্বরে ফিরে এসে আইনের শাসন প্রতিষ্ঠা করবেন। আমি আগেও বলেছি 15 বছর কম সময় ছিল না আইনের শাসন প্রতিষ্ঠার জন্য। তো ওনার আইনের শাসন প্রতিষ্ঠার উদাহরণ দুই একটা আমি দিই, যে গত কয়েক বছর আগে ডক্টর ইউনূস স্যারকে যখন গ্রেপ্তার করে বিচার চলছিল তার, তখন আন্তর্জাতিক বিশ্বের কমপক্ষে 100 জন নোবেল বিজয়ী এবং আরও প্রায় 180 জন সর্বমোট এই ওয়ার্ল্ড ক্লাস পার্সোনেল যারা ছিলেন, তারা রিকোয়েস্ট করেছিলেন শেখ হাসিনাকে যে এই ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিচারিক হয়রানি না করার জন্য। সেই সময় শেখ হাসিনা বলেছিলেন, না, আমরা বিচার বা আদালতে কোনো হস্তক্ষেপ করি না, আইন তার নিজস্ব গতিতে চলে। তো সেই আইনের শাসন কিভাবে উনি প্রতিষ্ঠা করেছেন তার একটা উদাহরণ আমি দেই। আমরা দেখেছি এই 15 বছরে কোনো কৃষক 1 লক্ষ টাকা ঋণ নিয়ে তিনি যদি পরিশোধ করতে না পারেন, তার জন্য কোর্ট থেকে আদেশ দিয়ে তাকে কোমরে রশি বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে তাকে আদালতে তোলা হতো বা কারাগারে পাঠানো হতো। সময় মতো কৃষক 1 লক্ষ টাকার ঋণ পরিশোধ করতে পারেনি, অথচ তার নেতা কর্মীরা, তার যে মাফিয়া গ্যাংগুলো ছিল, অলিগার্করা, তার এমপি মন্ত্রীরা, এই ভুয়া কোম্পানি দেখিয়ে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে বিদেশ পাচার করেছেন।
সেই ব্যাপারে আমরা কোনো আইনের শাসন প্রতিষ্ঠা হতে দেখি নাই, বরঞ্চ তাদেরকে রিশিডিউল করে আরও উৎসাহিত করেছেন। আমরা দেখছি আন্তর্জাতিক বিশ্বের সকল দেশ এক্সেপ্ট ইন্ডিয়া হাসিনাকে আশ্রয় দিচ্ছে না। এর অর্থ আন্তর্জাতিক বিশ্ব দেখতে চায় হাসিনার এই অপরাধের দৃষ্টান্তমূলক বিচার হবে, হাসিনার দল আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক বিচার হবে। ইন্ডিয়া সম্বন্ধে আমার ব্যক্তিগত ধারণা, ইন্ডিয়া আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় সহযোগিতা করেছিল, যার জন্য ইন্ডিয়ার কাছে আমি কৃতজ্ঞ বা আমরা কৃতজ্ঞ থাকতে চাই। তাই বলে ইন্ডিয়ার দাদাগিরি সেটা কি আমরা মেনে নিব, বা আমাদের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে তাদের ইন্টারভেন্স আমরা কি টলারেট করব? অবশ্যই না। তাদের সাথে অবশ্যই আমরা সমতার ভিত্তিতে বন্ধুত্বমূলক একটা সম্পর্ক রাখতে চাই। এই আওয়ামী লীগারদের কাছে প্রচুর অর্থ, দুর্নীতি, চুরি করা, ডাকাতি করা অর্থ আছে। তারা আন্তর্জাতিক বিভিন্ন দেশের আন্তর্জাতিক গণমাধ্যমের লবিং ফার্মের মাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন অর্থ দিয়ে বিভিন্ন সময় আওয়ামী লীগের ফেভারে কিছু প্রতিবেদন প্রকাশ করছেন। আর এই রয়টার্সের লেটেস্ট যে শেখ হাসিনার ইন্টারভিউটা, সেটা ইন্ডিয়ার প্রেসক্রিপশনে হয়েছে, আমরা খুব সহজে সেটা বুঝতে পারি। আন্তর্জাতিক মিডিয়ার কিছু কিছু রিপোর্ট নিয়ে আমাদের দেশের আওয়ামী এবং ইন্ডিয়ান কিছু ইউটিউবার আছেন যারা আওয়ামী এবং ইন্ডিয়ার পেইড এজেন্ট হিসেবে কাজ করছেন, তারা এসব রিপোর্ট নিয়ে খুব হাইলাইট করছেন সোশ্যাল মিডিয়াতে, যে আন্তর্জাতিক বিশ্ব চাচ্ছে আওয়ামী লীগ ফিরে আসুক, আওয়ামী লীগ এখনও সংবিধান অনুযায়ী শেখ হাসিনাই প্রধানমন্ত্রী, এবং এরকম বিভিন্ন প্রসঙ্গ তারা সোশ্যাল মিডিয়াতে ইন্ডিয়ার কিছু সাংবাদিক, আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী সাংবাদিক, তাদেরকে নিয়ে টকশো করছেন। ইন্ডিয়া, আন্তর্জাতিক বিশ্ব চায় বাংলাদেশে আওয়ামী লীগ আবার ফিরে আসুক। আসলে এইসব ইউটিউবার লীগ যারা আছেন, এদের কথার ধরন দেখে মনে হয় যে ওনারা বাংলাদেশের নাগরিক না, ওনারা ইন্ডিয়ার নাগরিক। ইন্ডিয়া তাদেরকে, আওয়ামী লীগকে আবার যে কোনোভাবে প্রয়োজনে আগ্রাসন চালিয়ে হলেও ইন্ডিয়া আওয়ামী লীগকে আবার প্রতিষ্ঠিত করবে বাংলাদেশে। সেই এজেন্ডা নিয়েই ওনারা আওয়ামী লীগের পেইড এজেন্ট হিসেবে কাজ করছেন। তো এইসব কোয়ালিটির লোকদের কাছে এই জুলাইকে আর জুলাই যোদ্ধাদেরকে সন্ত্রাস বা জঙ্গি আখ্যা দিয়ে ওনারা কিন্তু বরঞ্চ আওয়ামী লীগেরই ক্ষতি করছেন। আমরা সাধারণ জনগণ, দেশপ্রেমিক সচেতন জনগণ, তাদের এই কথাগুলো আমরা সহজভাবে নিচ্ছি না, বরঞ্চ এই তারা কিছু ভিউ বাণিজ্য করতে যেয়ে এই আপনাদের আওয়ামী লীগ নেতাকর্মীদের যারা দেশে আছেন এখনো, তাদেরকে কিন্তু বিপদে ফেলছে। তো এইসব কোয়ালিটিলেস সাংবাদিকরা আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বরঞ্চ বিপদে ফেলছে, আর সাধারণ জনগণ থেকে আওয়ামী লীগ দলকে সাধারণ জনগণের মন থেকে আরও দূরে সরিয়ে দিচ্ছে।